নমস্কার বন্ধুরা, ঈশিতার বাঙালিয়ানা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ক্যান্টন চিকেনের রেসিপি নিয়ে আমি ঈশিতা হাজির। রেসিপি করতে প্রথমেই 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, আর এখানে ব্রেস্টের পিস ইউজ করেছি। ওপর দিয়ে সামান্য লেবু ছিটিয়ে দিলাম। মাংসটা প্রথমের দিকে ম্যারিনেশন করে রাখবো। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন। নুনটা আন্দাজ মতন দিতে হবে। 1 চামচ গোলমরিচের গুঁড়ো, একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। মাংসগুলো এরকম লম্বা লম্বা ভাবে কেটে নিতে হবে। ডিমটা এবং সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। সবকিছু মেশানো হয়ে গেলে ভালো করে ঢেকে আধ ঘন্টার জন্য রেখে দেব ম্যারিনেশন হওয়ার জন্য। 30 মিনিট পর ম্যারিনেট করা মাংসের ওপরে দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিশিয়ে নেব। চিকেনটা প্রথমে ভেজে নেব, তার জন্য একটা ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে চিকেনগুলো লম্বা করে দিয়ে দিলাম। ওভেনের আঁচটা এখানে মিডিয়াম রাখবো। একে একে সব চিকেনগুলো দিয়ে এরকমভাবে ভেজে নেব। সব চিকেনগুলো এখানে আমি ভেজে নিয়েছি। খুব বেশি লাল করে ভাজবো না, ঠিক এইরকম ভেজে নিতে হবে। সবজি হিসেবে এখানে নিয়ে নিয়েছি সবুজ ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, এই 2 ধরনের ক্যাপসিকাম ইউজ করেছি। ধনেপাতা কুচি, মাশরুম এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি যাতে ভাজাটা তাড়াতাড়ি হয়। গাজর কুচি, গাজরটা এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। বাঁধাকপি, পেঁয়াজ, আদা, রসুন কুচি, কাঁচা লঙ্কা, এই সমস্ত সবজিগুলো ভেজে নিতে হবে। মাংস ভাজা তেলেই প্রথমেই দিয়ে দিলাম মাশরুমগুলো হালকা করে ভেজে নেব। মাশরুম হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব গাজর কুচিগুলো। ক্যান্টন চিকেনের সব সবজিগুলো একটু হালকা ভাজা হয়, কারণ কচকচে ভাবটা না হলে নষ্ট হয়ে যাবে। ক্যান্টন চিকেন মানেই একটু ক্রাঞ্চি ভাব থাকবে সব সবজিগুলোর মধ্যে, তাই খুব বেশি ভাজবো না। এরপর দিয়ে দিচ্ছি হলুদ ক্যাপসিকাম আর সবুজ ক্যাপসিকাম। এক ধরনের ক্যাপসিকাম দিলেই হবে, আমি এখানে 2 ধরনের ক্যাপসিকাম ব্যবহার করেছি। এই সমস্ত কিছু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি আর আদা কুচিগুলো। ভালোভাবে মেশানো হয়ে গেলে অ্যাড করব পেঁয়াজগুলো, বাঁধাকপি কুচিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে নামিয়ে রাখবো। কড়াইতে সামান্য তেল দিয়ে এরপর দিয়ে দেবো সামান্য পেঁয়াজ কুচি, আদা কুচি, 2 পিস কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে সামান্য পরিমাণ জল অ্যাড করব, প্রায় হাফ গ্লাস মতো। হাফ কাপ টমেটো সস, 1 ভাগের 4 ভাগের মতো রেড চিলি সস। জল ফুটে গেলে 2 টেবিল চামচ মতো সয়া সস, 1 টেবিল চামচ মতো ভিনিগার দিয়ে গ্রেভির জন্য জল দিয়ে দেব। আমি এখানে 1 গ্লাস মতো জল ব্যবহার করেছি। ওপর দিয়ে সামান্য গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দেবো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে, না হলে লাম্পস পড়ে যেতে পারে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আগের থেকে ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো। একঘেয়ে চিকেন রান্না করে না খেয়ে রেস্টুরেন্ট স্টাইলে এই ক্যান্টন চিকেনটা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। আশা করি সবার ভালো লাগবে। মাংসগুলো 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর ধনেপাতা কুচি ছিটিয়ে দিলাম। আজকের রেসিপি ক্যান্টন চিকেন পুরোপুরি রেডি আমার সার্ভ করার জন্য। খুব বেশি ফোটাবো না, না হলে চিকেনগুলো নরম হয়ে যাবে। আগের থেকে ভেজে রাখা ক্রাঞ্চি সবজিগুলোর ওপরে চিকেনগুলো ঢেলে দিলাম। একটি হাতা নিয়ে এই চিকেনগুলো এবং সবজিগুলো এক সাইড দিয়ে সার্ভ করতে পারেন। এই রেসিপিটা আপনারা রুটি, পরোটা, নান সবকিছুর সঙ্গে সার্ভ করে খেতে পারবেন। আজকের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখুন এবং আমাকে জানান
আপনার কেমন হয়েছে এই রেসিপিটা এবং আমাকে কমেন্টস করে জানান।